করছি, দেখতেই পাচ্ছ দুজনে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ডিনার ডেটে। তো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ বাসের জন্য ওয়েট করতে 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 আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর অবশেষে আমাদের বাসের দেখা মিললো, আমরা বাসে উঠলাম। তো আমার ঠিক অপোজিট সাইডে ও বসেছিল। আর এই যে আমাকে দেখো বিধ্বস্ত পেটনি বুড়ি লাগছে, প্রচন্ড ঘেমে যাতা অবস্থা। উল্টো দিকে উনি বসে বসে কেক মারছেন, স্টাইল মারছেন, এটা বুঝতে পেরে যে আমি ওনার ছবি তুলছি। তো এই যে দেখতেই পাচ্ছ বাস থেকে আমি নেমে গেছি। তো হাঁটছি, হাঁটাটাও ভীষণ বিধ্বস্ত, কোনো খুশি খুশি নেই। তার কারণ হচ্ছে বাইরে প্রচন্ড গরম ছিল, একটা গরম হাওয়া দিচ্ছিল, হয়তো খুব কষ্ট হচ্ছিল। তো এই যে ওনাকে টেনে টেনে আনতে হচ্ছে ব্লগে, উনি আসতে চাইছেন না প্রচন্ড গরম করছে বলে। যা যদিও ক্যামেরা সাই না, ক্যামেরাতেই সারাদিন থাকতে পছন্দ করে, বাট সিরিয়াসলি বলছি আজকে খুব গরম ছিল। আর বেরোবার আগে এতটা গরম বুঝতে পারিনি, তাহলে হয়তো আজকেরটা ক্যান্সেল করতাম। তো খুব কাছাকাছি চলে এসেছি, যারা চেনো তারা বুঝতেই পারছো জায়গাটা কোথায়। তো চলো চলো গুটি গুটি পায়ে এগোনো যাক। চলো 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 চলো, পেটে তো ছুঁচোয় ডন মারছে। তো এসে গেছি আমি নিয়াতে। এখানকার বিরিয়ানি আমার ভীষণ ভালো লাগে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর একটা কথা হলো, এটার ভিতরে ওই এসি রুমগুলোর থেকে বাইরেটা আমার একটু বেশি ভালো লাগে, একটু সাবেকি সাবেকি ব্যাপার আছে। তো এখানে কিছুক্ষণ বসলাম, দেন স্টার্টার অর্ডার করে ভিতরে চলে গেলাম। দেখতেই পাচ্ছ রেশমি কাবাব অর্ডার করেছিলাম, এখানে চলে এসেছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এখানে চিকেন চাপ আর স্যালাড, একদম গোগ্রাসে গেলার মতো করে গিলে নিলাম। দেখো প্লেটটা ফাঁকা হয়ে গেল, এক চুটকিতে ফাঁকা হয়ে গেল, এত খিদে পেয়ে গেছিল। আমি এবার বলছি দেখো দেখো প্লেটটা ফাঁকা, সব সব আমাদের পেটের ভিতরে চলে গেছে। উফ, কি শান্তি কি শান্তি। তো ওখান থেকে বেরিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। এত গরম, দেখো মুখগুলো কিরকম হয়ে গেছে জাস্ট। তো